আপনার পরিচালক, তার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে জুমুদ্দিন হাজিম, ভারতবর্ষের একজন বিখ্যাত পরিচালক, চিত্র পরিচালক। ছবিটার নাম হচ্ছে থমাস মানে হচ্ছে অন্ধকার। ছবিটা শুরু হচ্ছে যে একজন আপনাদের যে নিম্নবর্ণীয় মানুষ, যারা আপনার অনেক ক্ষেত্রে মানুষের ডোম বলা হয়, এরকম একজন ব্যক্তিকে দিয়ে একটি সুর দ্বিখণ্ডিত করে একটা রেখে আসলো মসজিদে, আরেকটা আপনার মন্দিরে। এটা হচ্ছে 1946-48-কে সময় প্রেক্ষিতে, এবং এই ফলে কি শুরু হলো, হিন্দু মুসলমানের আয়োগ শুরু। হিন্দুরা বললো যে ওরা মুসলমানরা করেছে, মুসলমানরা বললো যেটা হিন্দুরা করেছে। এই কথাটা আমি নিজেকে বললাম যে দিস দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারতবর্ষে এটা একটা দুঃখজনক কলঙ্কজনক ইতিহাস। এটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো আমাদের এখনো সেই সময়টা আমরা আনতে পারি না। সেই যুদ্ধে, সেই সংগ্রামে আমরা এখনো সফল হতে পারিনি, এ কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা বারবার চেষ্টা করেছি। 1971 সালে যুদ্ধ করেছি আমরা তাকে কাজ মিলিয়ে। আমি 71 সালের কথা কখনো ভুলি না। এই জন্যই আমার কাছে মনে হয় ওই 9টা মাস ছিল আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, সোনালী অধ্যায়। সেই সময় আমি কখনো কোনো হিন্দুকে হিন্দু বলতে শুনিনি, মুসলমানকে মুসলমান বলতে শুনিনি। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তখন লড়াই করেছি। আমি সেই সময় আমাদের হিন্দু বন্ধুদের সে সাহায্য আমি পেয়েছি ভারতে গিয়ে, বিশেষ করে যা ভারত আগে চলে গিয়েছিল, মুকুল রায়, মৃণাল রায়রা, অরুণ রায়, আমাদের হিমাংশু বসু, এবং যারা আত্মীয় স্বজন ছিলেন, তারা আমাকে তাদের নিজেদের ছেলের মতোই সেখানে আশ্রয় দিয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে, আমি ভারতের ওই পশ্চিমবাংলায় শেষের দিকে আমি অ্যারেস্ট পেয়ে গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন কি জানি না, আমি একসময় বাম রাজনীতি করতাম, বাম রাজনীতি, এবং বলতে গেলে নকশালদের সঙ্গে সম্পর্ক ছিল আমার। সেই সময় নকশাল মুভমেন্ট ছিল সবচেয়ে বেশি পশ্চিমবাংলায়, ইসলামপুরে। গোটা পশ্চিমবাংলায় আপনার তখন দাও দাও করে আগুন চলছে নকশালদের। স্কুল ঘরের ওপরে আপনার বাংকার লাগানো, মেশিন গান নিয়ে আপনার সব বসে আছে, কখন নকশাল আক্রমণ করে। প্রত্যেকটা সিআরপি বা পুলিশের কোমরে চেইন দিয়ে রাইফেলের আক্রমণ থাকতো, চেইন দিয়ে, যাতে এই ছিনিয়ে না নিয়ে যায়। সেই সময় আমাকে শেষের দিকে ইসলামপুরে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। আমি গল্পগুলো একটু বলছি এই জন্য যে সম্পর্কটা বোঝার জন্য। থানায় নিয়ে যাওয়া হলো। আমাকে ওসি ছিলেন অপূর্ব রায়, তিনি আমাকে বললেন, আপনাকে একটু আমাদের এখানে থাকতে হবে, সন্ধ্যায় আমাদের এসডিপিও আসবেন, ইন্টেলিজেন্সের লোকেরা আসবে, আপনাকে তারা একটা ইন্টারোগেট করবেন। আমি বললাম যে আমার অপরাধ কি? বলছি আপনি এখানে নকশালের সঙ্গে আপনার জড়িত সহযোগিতা আছে। আমি এটা তো আপনার কাছে প্রথম শুনলাম। হ্যাঁ, আমি কাউকে চিনি এখানে, যেহেতু এখানে আছি থাকি, কিন্তু তার সঙ্গে আমার কোনো যোগ সাদৃশ্য নেই। আর আমি বাংলা রাজনীতি করি, সেটা আপনার জানার কথা। যাই হোক, পরে সন্ধ্যার সময় তারা আসলেন, ইন্টেলিজেন্সের লোক আসলেন, এসডিপিও আসলেন, আর অনেকেই আসলেন। সেখানে তখন যে আলোচনা শুরু করলেন, আমি দেখলাম যে আমার চলাচলের কোনোটাই তাদের অগোচরে নাই। তাদের গোয়েন্দা সংস্থাগুলো এতই বেশি আপনার এফিসিয়েন্ট ছিল যে তারা আমার প্রত্যেকটি চলাচল তারা লিপিবদ্ধ করেছে। কারণ আমি ওই যে ছাত্র ইউনিয়ন করতাম, আমি আওয়ামী লীগ করতাম না। তখন থেকে আমি ন্যাপের, ন্যাশনাল আর্মি পার্টির আমি ঠাকুরগাঁয়ের প্রচার সম্পাদক ছিলাম। আমাদের বড়ুদা আমার সঙ্গেই থাকতেন সবসময়, প্রায় সবসময় উনি মুজাফর করতেন। এই যে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে আমার থানার মধ্যে আমার সব বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, আমার বড় যারা, দীপেন বাবু নামে একজন উকিল ছিলেন, তিনিও চলে এসছেন। সবাই এসে ওসিকে বলে যে ওকে কেন আটকেছেন, তো যে আমাদের কিছু অভিযোগ আছে, আমরা একটু ইনকোয়ারি করে তারপরে ছাড়বো। যাই হোক, দীর্ঘ করবো না বক্তব্য। সন্ধ্যার পরে তারা আমাকে যারা শুরু করলো, যখন আমি দেখলাম যে আমার সব কিছুই তাদের জানা, অজানা কিছুই নেই, আমি কোনো কিছু আর গোপন করলাম। আমি বললাম যে না, আমি আওয়ামী লীগ করি না, আমি মৌলানা ভাসানীর নেতৃত্বে যে ন্যাশনাল আর্মি পার্টি, ন্যাশনাল পার্টি করি। ছাত্র জীবনে আমি ছাত্র ইউনিয়ন করতাম,
সমাজ বদলের রাজনীতি করতাম। কমিউনিস্টদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু নকশালদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে আপনাদের সঙ্গে সিপিএমের নেতাদের সঙ্গে কিছু সম্পর্ক আছে, সেটাও পুরোপুরি রাজনৈতিক না, একেবারে পুরোপুরি সামাজিক। যাই হোক, অনেকক্ষণ জেরা করার পরে প্রায় ঘন্টা দুয়েক তারা উঠলেন। পূরব রায় ওসি তিনি বলে, আমার তো মনে আছে স্পষ্ট, তিনি বললেন যে স্যার আমরা কি ওকে কাস্টডিতে নিয়ে নেব? এসডিপিও তিনি দাঁড়িয়ে গেলেন, উঠছেন তখন। সৌভাগ্যক্রমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি বললেন যে না, কাস্টডি নেওয়ার দরকার নেই, ও প্রতিদিন এসে আপনার সঙ্গে দেখা করে যাবে, অর্থাৎ আমাকে ডেইলি হাজিরা দিতে হবে, যেটাকে থানা হাজিরা বলে। এই করে আমি আপনার ওখান থেকে জেলে যাওয়া থেকে বাঁচলাম। কিন্তু কপালে থাকলে জেলে যাওয়া কেউ আটকাতে পারে? এর পরের জীবনের শেষ দিকে এসে 11 বার জেলে গেলাম রাজনীতি করতে এসে। তো ওই যে আপনার আটকালো, পরে অরুণ রায়ের কাছে আমি জানতে পারলাম যে আমার সম্পর্কে বলা হয়েছে যে আমি নকশাল করি, নকশালদের দ্বারা প্রভাবিত। ওই দিনই আবার ওই ইসলামপুর স্কুলে আপনার একটা বোম ব্লাস্ট হয়ে গিয়েছিল, দিয়ে তারা সাদুরি দিয়েছিল। আমি এই জন্য বলছি, সেদিন আমার পাশে এসে তারা এলাকা, এটা তো নিরাপদে থাকবার এই কথা। তো আমি আতঙ্কমুক্ত নই। আমি যে প্রায়শই বিভিন্ন এলাকা থেকে পোয়ালের পুঞ্জিতে, ঘরের ঘরে ইত্যাদি সরকার তাদের মাধ্যমে সুরক্ষিত রাখবে। আমাদের সৌভাগ্যের বিষয়, আমরা পৌরবাসী সুরক্ষিত আছি, কিন্তু ঠাকুরগাঁও সদর এলাকা যখন আগুন লাগে দেওয়ালে কিন্তু রক্ষা পায় না। আমাদের অবস্থাটা কিন্তু সেটা হয়েছে, একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করছে। একটি ঘটনা, মানে একটা অবস্থার প্রেক্ষিতে। তবে এটা যে নতুন কিছু আমি তা বলবো না, কারণ এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে, বিশেষ করে দুর্গাপূজার আগে দিয়ে এবং জাতীয় নির্বাচনের আগে দিয়ে কোথাও কোথাও মন্দির ভাঙা, বাড়ি ভাঙা, বাড়ি টাঙ্গল দেওয়া, এটার একটা আমরা মানে ট্রেন্ডের মধ্যে পড়ে আছি। এই ট্রেন্ড থেকে কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না। আমরা এই জন্য কারো দায়ী করছি না, সংশ্লিষ্ট মহোদয় যাদেরকে প্রশাসন, সরকার বা তখন এখন যারা দায়িত্বে আছেন তারা ওইভাবে নজরদারি আনতে পারেননি, বা আনলেও যেগুলো সীমাবদ্ধতার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। আমরা এই বিগত নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে দিয়ে দেখেছি কিছু কিছু ঘটনা, যে যারা ঘটনাটা ঘটালো এমন জায়গাতে বলা হলো যে তখন বলছে যে 20 হজম করতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে আমাদের রাত যাপন করতে চাই, আগামী দুর্গাপূজা আমরা সুন্দরভাবে করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছে এমন আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আগাম শারদীয় শুভেচ্ছা। জয় মা দুর্গা, দুর্গতি না আসি, তুমি সকলের কল্যাণ করো। সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমার দুটি কথা শুরু করছি। আমাদের মত বিনিময় সভা আমি ছোট মানুষ তো, আপনাদেরকে এটাই বলবো, সবাই এগিয়ে দিচ্ছে, পাহারার প্রয়োজন হচ্ছে কেন? আমার কাছে এটা বিরাট একটা প্রশ্ন। আমরা আমাদের ধর্ম পালন করবো, আর যারা উপস্থিত আছেন একে একে বললে কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা আমাদের ধর্মীয় অনুশাসন আর স্যার আমাদেরকে কিছু দিবে। আমি আমার বাসা হচ্ছে আটটা। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ঠাকুরগাঁও সদর থানায় যতগুলো পূজা মণ্ডপ আছে, কোথায় কেমন পূজা হবে আমি জানি না, তবে আমাদের আটটা ইউনিয়নে সর্বোচ্চ পূজা হবে আমি আশা করি। তারপর স্যারের কাছে আমার আরেকটা আকুল আবেদন, স্যার আমাদের বিগত বছরগুলোতে যতগুলো বরাদ্দ ছিল তার থেকে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া, বেশি কিছু বলবো না। আমি অনেক ছোট মানুষ, স্যারের সাথে কথা বলার অনেক ইচ্ছা আমার ছিল, যার আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের মধ্যে যে জড়তা ছিল সেই জড়তাটুকু
যে এই আলোচনার একটা আমরা নিঃসন্দেহে আমি আবার বলি আমরা অনেকেই অনেক খুব গর্ববোধ করছি, এটা আমাদের অহংকারের বিষয়। কিন্তু তিনি ঠাকুরগার প্রতি সন্তান শুধু নয়, তিনি বাংলাদেশের সন্তান।